হ্যাঁ, এবার বলো। তোমার মনের মতো জায়গা তো এসে গেছি, এবার বলো কি বলবে। আগে গাড়ি থেকে নেমে নি, তারপর বলছি। আই এম সরি রাহুল, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি যাই করেছো আমার জীবনটাই বদলে দিয়েছো। এত ভালো আর কাউকে আমি বাসিনি। আই লাভ ইউ মিতালি। আজ বুঝতে পেরেছি তোমাকে আমি কত ভালোবাসি রাহুল। আরে মিতালি, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এসো। রাহুল রাহুল রাহুল, তোমার কিচ্ছু হবে না রাহুল, তোমার কিচ্ছু হবে না রাহুল। আই এম সরি রাহুল, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি যাই করেছো আমার জীবনটাই বদলে দিয়েছো। এত ভালো আর কাউকে আমি বাসিনি। আই লাভ ইউ মিতালি, আই লাভ ইউ মিতালি, আই লাভ ইউ মিতালি। আজ বুঝতে পেরেছি তোমাকে আমি কত ভালোবাসি রাহুল। হে ভগবান, আমি যে অপরাধ করেছি তার শাস্তি তুমি আমাকে দাও। আমার পাপের শাস্তি রাহুলকে দিও না, ওর যেন কোনো ক্ষতি না হয়। রাহুলের শরীর এখন কেমন? বেশি সিরিয়াস তো নয় না? চোট লেগেছে কিন্তু গভীর না, বিপদ কেটে গেছে। কিন্তু একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? মিতালি, এই খবরটা আর কাউকে জানানোর দরকার নেই। ব্লাড রিপোর্টে বেরিয়েছে রাহুলের লাং ক্যান্সার হয়েছে। লাং ক্যান্সার? লাং ক্যান্সার? আমার পায়ে ভীষণ ব্যথা করছে। আমি টিপে দেবো? আরে তুমি এখন কাঁদছো কেন? তোমার জায়গা ওখানে নয়, এখানে। মন খারাপ করো না, আমার তো একটু চোটই লেগেছে, দুদিনের সব। তুমি শরীরের যত্ন নাও।
কাকুমণি, কাকুমণি, বলো। তুমি আর কতদিন ওকে এরকম মিথ্যে বলবে? তুমি যে খেলাটা শুরু করেছিলে সেটা আগে তুমি শেষ করো, তারপরে আমি শেষ করব। আমি এখন কি করব? রাহুলকে সব সত্যি কথা বলে দেবো? রাহুল, মিতালি, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি এমন কথা? রাহুল, আমার ক্যান্সার হবার কথাটা একটা মিথ্যে। মানে তুমি কি বলতে চাও? আমার কোনো ক্যান্সার হয়নি। কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মানে এতদিন ধরে আমার সাথে মিথ্যে নাটক করছিলে তুমি? রাতের পর রাত ঘুমোতে দাওনি এই নাটক করে? রাহুল, 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 ও মা, রাহুল, রাহুল, কি হয়েছে? কি হয়েছে রাহুল? রাহুল, 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 কি হয়েছে? রাহুল, কি হয়েছে? রাহুল, কি হয়েছে? কি হয়েছে? বল না, কি হয়েছে? রাহুল, কি হয়েছে? কি হয়েছে? বল, বল না। রাহুলের লাং ক্যান্সার আছে। কি? রাহুল হতে পারে না। রাহুল এরকম হতে পারে না। রাহুল, না এরকম হবে না। মিতালি, 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 এটা তুমি কি করছো? কি হয়েছে তোমার? রাহুল, ওর ঘরে? মা, মা গ্রামের বাড়িতে? কি হয়েছে তোমার? এর মানে আমি স্বপ্ন দেখছিলাম। থ্যাংক গড, সব ঠিক আছে। সরি সরি, কিছু হয়নি, কিছু না। আচ্ছা, ওই ঘরের চাবিটা দেবেন প্লিজ। ও ইয়েস, রুমের চাবি। ফুফু, রুমের চাবি দাও, দাও। এই নাও চাবি। হ্যাঁ, এনজয় ইয়ারসেলফ। থ্যাংক ইউ। আরে আবার এসে গেছো চেহারা বদল করে? না, আমি একদম চেহারা পাল্টাইনি। সত শ্রী আকাল জি, আসলে আমাকে দেখতে কিন্তু এরকমই। আচ্ছা, হ্যাঁ জি। নাম কি তোমার? আমার নাম হলো দিলের পালক জি। দিলের পালক? দিলের পালক জি, হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ জি। আচ্ছা, এই রেস্টুরেন্ট খানিকক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে, তাই আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনি কি খাবেন। সত শ্রী আকাল জি। আরে এর আগে একবার সত শ্রী আকাল বলে দিয়েছো, বারবার বলার দরকার নেই, বুঝলে? ঠিক আছে দাদা, আর ঠিক আছে। কি কি আছে তোমার রেস্টুরেন্টে? দাদা, बैंगन आलू, आलू बैंगन, मटर पनीर, राहुल! पनीर मटर, और तार साथे
তার সাথে দাদা স্পেশাল আইটেম হলো কুমড়ো আর আঙ্গুর এখানকার স্পেশাল আইটেম দাদা। কিসের তরকারি? কুমড়োতে আঙ্গুর। কুমড়োতে আঙুর? হ্যাঁ দাদা। এটা দিয়ে কি রেশিওতে বানানো? কুমড়ো আঙুর? এটা 50-50 রেশিও দাদা। আচ্ছা, তার মানে? মানে একটা কুমড়ো একটা আঙ্গুর। সত শ্রী আকাল দাদা। প্রথমে তো তুমি সত শ্রী আকাল বলা বন্ধ করো। যাও তুমি তোমার তরকারি নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। দাদা ফুল প্লেট কি দাদা? হ্যাঁ বাবা, ফুল প্লেট নিয়ে এসো। সত শ্রী আকাল জি। কিছু সেসব বিরক্তিকর। Dr. Eden, this is Dr. Sen from India. Hi, Dr. Sen. How are you? I'm fine. Did you forget to speak in Bengali? No, no. তুমি যে মেডিকেল কলেজে বাংলা শিখিয়েছিলে আমি ভুলিনি, এখনো বলতে পারি। বলো কি চলছে? Eden, আমার জামাই লাং ক্যান্সারে ভুগছে। আমি চাই তুমি তোমার সাথে আর কেউ ক্যান্সার এক্সপার্ট নিয়ে তুমি কলকাতা এসো। রাহুলের ট্রিটমেন্ট করতে হবে। Dr. Sen, don't worry, I'm coming. তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি আসছে নিউ ইয়র্ক থেকে। রাহুল, ওই তুমি জানো এখানের বাথটবটা এত সুন্দর না, আমার তো উঠতে ইচ্ছে করছিল না। তাহলে উঠলে কেন? আমাকে ডেকে নিতে পারতে। তার মানে? মানে চাঁদ আজ আমার ঘরে আলো দিতে এসেছে। সকাল সকাল কি দুষ্টুমি শুরু করলে? সকাল সকাল? মনে করো না সন্ধে হলো যেন। মনে করো না রাত্রি হয়ে গেল। রাতের বেলা দুপুর যদি হয়, সকালবেলা রাত হবে না কেন? তাহলে তাই হোক, আজ এই চাঁদ শুধু তোমার। ওকে সুইটহার্ট। ভালো ছিল না? আচ্ছা, শহরটা ঘুরে এলে নাকি? আচ্ছা আচ্ছা, দরগাতে গেছিলে? হ্যাঁ। কিসের দরগা? আরে বাবা, এই দরগাতে যদি পুরো সিঁড়ি একসাথে চড়ে মানত করা হয় 500% মানত পূরণ হয়। চলো চলো। ও কি সত্যি বলছিল যে ওই দরগায় সব মানত পূর্ণ হয়? তাহলে আমি কাল সকালে রাহুল ওঠার আগেই ওখানে যাব আর ওর জীবনের জন্য প্রার্থনা করব। কাল সকাল সকাল মিতালি ঘুম থেকে ওঠার আগেই আমি দরগায় গিয়ে পীর বাবার কাছে প্রার্থনা করে আসব, যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। মিতালি, মিতালি কোথায় কোথায় যেতে পারে? দেখছি। হে পীর বাবা, আমি শুনেছি যে তোমার দরজায় এক শ্বাসে তোমার কাছে পৌঁছতে পারলে মনে প্রাণে যে প্রার্থনা করা হয় তা নাকি সত্যি হয়। আজ আমি তোমার দরজায় এসেছি আমার রাহুলের জীবনের জন্য। দয়া করে আমার রাহুলের জীবন ফিরিয়ে দিন বাবা, দয়া করে আমার রাহুলের জীবন ফিরিয়ে দিন।
মিতালি! রাহুল, রাহুল, তুমি এখানে? তুমি ঠিক আছো? সাবধানে বসো। কাকুমণিকে ফোন করে দিচ্ছি, কাকুমণি চলে আসবে। কিন্তু একটা কথা বলো, তুমি ওখানে গেছিলে কেন? তুমি কেন গেছিলে? আমি তো বাস এমনি গেছিলাম যাতে তুমি ভালো থাকো, খুশি থাকো। তুমি কেন গেছিলে? আমি আমার মিতালিকে চাইতে গেছিলাম। এত ভালোবাসো আমায়? এতটা ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। সত্যি? থ্যাঙ্কস ইডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকুমণি, সত্যি সত্যি বলো, রাহুলের রিপোর্টে কি এসেছে? রাহুলের কেসটা খুবই খুবই সিরিয়াস। এই সব কিছুর জন্য আমি দায়ী কাকুমণি। আমি যদি রাহুলের সাথে আমার মিথ্যে ক্যান্সারের নাটক না করতাম, তাহলে হয়তো রাহুলের সত্যি এরকম ক্যান্সার হতো না। মিতালি, এখন যা রিপোর্ট এসেছে তাতে রাহুলের 4th স্টেজে লাং ক্যান্সার দেখা যাচ্ছে। রাহুলের সময় আর বেশি না কাকুমণি, এরকম বলো না।